আজ সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশের এমন অবস্থা, পুরো ঢেকে গেছে মেঘে। আমি টের পাইনি ঘুম থেকে, বাবা ডেকে তুলেছে ভাইকে আমাকে। আজ আমাদের অনেক কাজ ছিল, জন এসেছিল মাঠে কাজ করতে, এর জন্য ভাইকে বাবা ডেকে তুলেছে, না হলে ভাই অত সকালে ওঠে না। কাজ ছিল এর জন্যই উঠেছে। বৃষ্টি যদি চলে আসে আর ওকে যদি কোনো কিছু করার জন্য দরকার হয়, তাই বাবা ওকে ডেকে তুলেছে। আমার বাসি কাজ সব কমপ্লিট করে ব্রাশ করতে করতে আমি আর আমার ছোট বোন মাঠে চলে গেছিলাম, যেখানে সবাই কাজ করছিল। এত সকালে মাঠে যাওয়ার আমার একটাই কারণ, ভাইকে ডাকার জন্য গেছিলাম, কারণ রান্নাঘরে একটাও জ্বালানি নেই, তো ওকে ডাকতেই মাঠে আসা। এখন দেখি জনরা আমাদের সব কালিজিরাগুলো প্রায় কেটেই ফেলেছে, কিছুটা বাকি আছে। মাঠে এসে দেখি এখানে বাবা নেই। ভাইকে জিজ্ঞাসা করলাম বাবা কোথায় গেছে, ভাই বলল ওই দূরের মাঠে বাবা গেছে, ওখানেও কালিজিরা কাটছে। দু জায়গায় আজকে জোন আছে, বৃষ্টির জন্য যত তাড়াহুড়ো। কালকেই জোন আসার কথা ছিল কিন্তু আসেনি, আজ এসছে। এইদিকে মেজো কাকাও রসুন একা একা নিচ্ছিল বাড়িতে, ভাই গুছিয়ে গুছিয়ে দিচ্ছিল আর ও নিচ্ছিল। আমার ভাই একটু হেল্প করছিল মাথায় বোঝাটা তুলতে। এইদিকে আবার ছোট কাকা বাড়িতে রসুন নিচ্ছিল, কাকি গুছিয়ে গুছিয়ে দিচ্ছিল, আর ভাই আর কাকি মিলে মাথায় তুলে দিচ্ছিল। আর এই দেখো এক কাকিমা ছাগল বাঁধতে এসেছে মাঠে, চারিপাশে ছাগল বাঁধা। আর সকালে গ্রামের পরিবেশটা খুব সুন্দর লাগছে, আবার মেঘলা মেঘলা আকাশ। এমনি মেঘলা আকাশ থাকলে খুব ভালো লাগে, কিন্তু বৃষ্টি ঝড় আমার একদম ভালো লাগে না। বাবা চলে এসেছে ওই মাঠ থেকে এই মাঠে। তো গ্রাম্য পরিবেশ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তারপর বাবাকে বললাম বাড়ি চলো, চা বানাবো, খেয়ে আসবে। তাছাড়া বাবা বাড়িতে যেতই কালো জিরাগুলো এক জায়গায় গুছিয়ে রাখবে, তার নিচে না নেট দেবে, এর জন্য নেট আনতে যেতই। তারপর বাবা ভাই আমি একসঙ্গে বাড়ি যাচ্ছি, আর যেতে যেতে আর একটা জিনিস আমার চোখে আসলো, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। যারা চেনো তারা তো চেনে, গ্রামে যাদের বাড়ি তারা তো অবশ্যই চেনে, আর যারা চেনে না তারা আজকে তো চিনে নেবে, তাই না? তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। ব্রাশ করতে করতে আবার বাড়ি আসছি, আর এই যে জিনিসটা তোমাদের দেখাবো, ফাইনালি চলে এসেছি তার কাছে। এটা হচ্ছে কদম, আর যারা কদম বললে চিনবে না তাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি এটা কি। এটা হচ্ছে পেঁয়াজের ফুল, এটার মধ্যে থেকে দানা বেরোবে, সেটা সামনের বছর বুনবে মাঠে, আর সেখান থেকে ছোট ছোট পেঁয়াজ হয়, আর সেই পেঁয়াজগুলো আবার লাগানোর পর বড় বড় পেঁয়াজ হয়। এটা হচ্ছে পেঁয়াজের দানার জন্য এটা করা। তারপর বাড়ি এসে চা বানিয়ে বাবাকে ঠাকুমাকে খেতে দিয়ে তারপর তাড়াতাড়ি করে রান্না করতে গেছি। আর রান্না করতে গেছি যখন, তার কিছুক্ষণ বাদেই বৃষ্টি চলে এসেছে, আর তোমরা দেখতেই পাচ্ছ উঠানের অবস্থা, বৃষ্টি এসছে। আর কিছুক্ষণ পরে ভিডিওটা করা তো, তাই একটু হালকা শুকিয়ে গেছে। দরকার ছিল বৃষ্টিটা আসার, বৃষ্টিটা এসে শুধু শুধু আমাদের রসুনগুলো ভিজিয়ে দিয়ে গেল। কালো জিরের কাজ সব কমপ্লিট করে গাদা দিয়ে রসুনগুলো আনলো। আধা ঘন্টা পরে যদি বৃষ্টি হতো তাহলে আমাদের সব কাজ কমপ্লিট হয়ে যেত, কিন্তু লাস্ট রসুনটাই ভিজিয়ে দিয়ে গেল। কপাল খারাপ থাকলে যা হয়, 2 বছর আগে শিলাবৃষ্টি হয়েছিল, তখন আমাদের রসুন না একদম পচে গেছিলো। তারপর 2 বছর আমাদের রসুন লাগানো হয়নি। আর এবার শুধু বীজ করার জন্য বাবা অল্প একটু রসুন লাগিয়েছে, যাতে সামনের বছর রসুনটা লাগাতে পারে। আমাদের এখানে তো বড় চাষই হচ্ছে রসুন পেঁয়াজের, অন্য কিছুর তুলনায়। তারপর আমি চলে গেছি ঠাকুরের জিনিস সমস্ত গোছাতে। আজকে বৃহস্পতিবার, আর তাই দুব্বো তুলতে গেছিলাম। ঠাকুরের বাসন টাসন সব কিছু মেজে রেডি করে দিলাম, আর ঠাকুমা পুজোটা দিয়ে দিল, কারণ আমার অনেকটাই কাজ ছিল। আগে স্নান করা চলবে না, এর জন্য আর স্নান করে আমি কোনো কাজ করতে পারি না, তাই ঠাকুমা পুজোটা দিল, আমি গুছিয়ে দিয়েছিলাম সব কিছু। আর এদিকে দেখো এইভাবে রসুনগুলো রেখে গেছিলো, বাবা বললো ওইভাবে রাখলে নষ্ট হয়ে যাবে, তাই এইভাবে রাখি তাহলে ভালো হবে, সেইভাবে রাখছিল। আর এদিকে ঝরঝর করে বৃষ্টি আরম্ভ হয়ে গেল, আবার তাড়াহুড়ো লেগে গেল। ভাই বাবা এগুলো করছিল, দেখছি এখন বৃষ্টি পড়েই যাচ্ছে। তারপর তাড়াতাড়ি করে তাঁবু দিয়ে ঢাকা দিয়ে দিল,
তারপর না আবার পরে বৃষ্টিটা থেমে গেছিলো। আর এই যে আমার ভাই আমার দিকে তাকিয়ে আছে, আমি ভিডিও করতে গেলেই আমার ভাই আমাকে বকা দেয়। তারপর আমি আবার বাবার ঘরের সামনে দিয়ে, আমাদের ঘরের সামনে দিয়ে সমস্তটা এই বস্তা দিয়ে দিচ্ছিলাম, কারণ টিনের ঘরের সেই জলগুলো পড়লে না, টিনের চালের জলগুলো পড়লে একদম উঠানে অনেক মাটি উঠে যায়, তখন না লেপতে আমারই কষ্ট হবে। তার জন্য বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই এগুলো করছিলাম। আর এদিকে বাবাও সব রসুনগুলো গুছাচ্ছিল, কিন্তু গুছিয়ে উঠতে পারেনি। তারপর তাড়াতাড়ি করে তাঁবুটা দিয়ে দিয়েছি। আর সারাদিন এমন বৃষ্টি হচ্ছে, 10 মিনিট পর পর বৃষ্টি আসছে আবার চলে যাচ্ছে, এরকমই করছে। একবার সরাচ্ছে তাঁবু আর একবার গোছাচ্ছে। কাল থেকে নাকি খুব বৃষ্টি হবে 2 দিন, এর জন্যই তাড়াহুড়ো করে সবাই কাজ গোছাচ্ছে। বৃষ্টি যাওয়ার পর বাবাকে বললাম আমি কটা রসুন কাটি। বাবা বললো না থাক, আজ কাটতে হবে না, কাল কাটিস, আজকে একটু ঝরঝরা হয়ে গেলে রসুনগুলো তাহলে ভালো হবে কাটতে। আর মাটি যেহেতু জড়িয়ে গেছে বৃষ্টির জন্য ভীষণ কষ্ট হবে, তার জন্য আর কাটলাম না, বাবা না করলো তাই। বাবার আর ভাইয়ের কষ্টটা একটু বেশি হয়ে যায়, মা থাকলে এতটা কষ্ট হতো না, একটু কম হতো। মা ওদের সঙ্গে থাকতো, সাহায্য করতো। আমরা সবাই প্রতিটা মুহূর্তে মাকে মিস করি।